শ্যামনগর গ্রাম তীব্র শীতের কবলে। এই বছর শীত যেন নিজের সবটুকু শক্তি নিয়ে নেমে এসেছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই বরফের মতো সাদা কুয়াশা সব ঢেকে রেখেছে। গ্রামের দরিদ্র ঘরে উষ্ণতা খোঁজা এক অসম্ভব সংগ্রাম। ছোট ছোট বাড়িগুলোর টিনের চালে শিশিরের বদলে জমে আছে বরফের আস্তরণ। প্রকৃতির এই নিষ্ঠুরতা যেন শুধু গরিবদের জীবনকেই কঠিন করে তোলে। হে ভগবান, বাইরে এত ঠান্ডা, মনে হচ্ছে হাড়ের ভেতর পর্যন্ত জমে যাচ্ছে। ঘর থেকে বাইরে বেরোয়ার সাহস পাচ্ছি না। এবারের ঠান্ডাটা অন্যরকম, আগে এমন কখনো হয়নি। এই হিমেল বাতাস যেন আমাদের সবটুকু জীবনী শক্তি শুষে নিচ্ছে। আমার মন বলছে ঠান্ডা আরও বাড়বে। পায় কি তুলি, আমাকে তো যেতেই হবে। মোড়ল মশাইয়ের দোকানে সময় মতো পৌঁছাতে না পারলে তিনি এক মুহূর্ত দেরি করবেন না। তার কাছে শীত গরম সব সমান, তার শুধু কাজ চাই। তুমি যাও, সাবধানে থেকো। আমার চিন্তা হয়, তোমার গায়ে তো একটাও গরম কাপড় নেই। রঘু একটি পুরনো পাতলা কাপড় পরে দোকানের দিকে এগোয়। তীব্র শীত উপেক্ষা করে সে ঠিক ভোরে দোকানে পৌঁছায়। দোকানদার মোড়ল মশাইয়ের আগে থেকেই সেখানে বসেছিলেন, চোখে তার বিরক্তির ছাপ। কিরে রঘু, এসেছিস? দাঁড়িয়ে না থেকে চটপট বরফ ঠান্ডা জলে সব বাসন ধুয়ে ফেল, আর ভালো করে আদা ছেঁচে কড়া চা বানা। খদ্দেরের ভিড় বাড়তে শুরু করবে। কনকনে ঠান্ডা জলে বাসন ধুতে গিয়ে রঘুর হাত দুটো প্রায় অসাড় হয়ে যায়। চুলার আগুন জ্বালানোর পর সে কিছুটা আরাম পায়, কিন্তু তার হৃদয়ের কষ্ট দূর হয় না। হাড় কাঁপানো শীতে তারও খুব ইচ্ছে করে এক কাপ গরম চায়ে উষ্ণতা খুঁজতে। এক সময় সে খদ্দেরের জন্য চা বানানোর ফাঁকে নিজের জন্য এক কাপ চা ঢেলে রাখে। এই কি হচ্ছে রঘু? তুই চা খেতে এসেছিস নাকি কাজ করতে? তোর এত বড় সাহস! কর্তামশাই ক্ষমা করুন, বড্ড ঠান্ডা লাগছিল, এই প্রথম খেলাম, আর এমন হবে না। তোর ঠান্ডা লাগছিল? বাহ, আজ তোকে ধরলাম। কে জানে প্রতিদিন কত কাপ চুরি করিস। শোন, আজ থেকে তোর মাইনে থেকে রোজ 2 কাপ চায়ের দাম কাটা যাবে। তোর মতো ফাঁকিবাজকে উচিত শিক্ষা দিতে হয়। সন্ধ্যায় মোড়ল মশাই যখন অর্ধেক মাইনে হাতে ধরিয়ে দেন, রঘুর চোখের কোণে জল চলে আসে। এক কাপ চায়ের জন্য এই চরম অপমান এবং শাস্তি তার কাছে পাহাড়ের মতো মনে হয়। শেষ পর্যন্ত চাকরি হারিয়ে চাল ডাল নিয়ে সে বিষণ্ণ মনে বাড়ির পথ ধরে। চাকরি হারানোর দুঃখ নিয়ে রঘু রাস্তায় ঘুরছিল, হাতে সামান্য টাকা। হঠাৎ এক বৃদ্ধা মা তার সামনে এলেন। শীতে তিনি কাতর। বাবা, তুমি একটু সাহায্য করবে? আমার বাড়ি এখান থেকে বেশ দূরে। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আমার এই কাঠের বোঝাটা বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করবে? আমার খুব উপকার হবে। চলুন মা, আমি পৌঁছে দিচ্ছি। আপনার কষ্ট দেখে আমার ভালো লাগছে না। রঘু তার জিনিসপত্র বৃদ্ধার বাড়িতে পৌঁছে দেয়। বৃদ্ধা মা, যার নাম সুশীলা, তার অবস্থা দেখে রঘুর মন খারাপ হয়। বৃদ্ধা একাই থাকেন, শুধু একটি গরু তার সঙ্গে। বাবা, তুমি এত ভালো, আমি চাই তুমি আমার এই গরুটি তোমার সাথে নিয়ে যাও। আমার বয়স হয়েছে, ঠিকমতো ওর যত্ন নিতে পারি না। তুমি ওকে যত্নে রাখলে আমি শান্তি পাবো। এটা আপনার কত বড় উপহার। আমি কথা দিচ্ছি, এর নিজের সন্তানের মতো যত্ন নেব। ওকে ভালো খেতে দিও বাবা, ও তোমাকে প্রতিদিন প্রচুর খাঁটি দুধ দেবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। রঘু গরুটিকে নিয়ে বাড়ি ফেরে। তুলি গরু দেখে অবাক হয়ে যায়। রাতে গরুটি এত দুধ দেয় যে দুইজন তা দেখে হতবাক হয়ে যায়। সেই রাতে সবাই গরম দুধের চা পান করে পেট ভরে ঘুমায়। পরদিন সকালে তুলি এক নতুন বুদ্ধি নিয়ে আসে। আমাদের এত খাঁটি দুধ আছে, তুমি কেন চায়ের ব্যবসা শুরু করছো না? এই শীতে তোমার দুধ চা খুব বিক্রি হবে। ভালো, কিন্তু দোকান দিতে অনেক টাকা লাগবে। আমাদের কাছে তো কোনো সঞ্চয় নেই। রঘু বিশু মণ্ডলের কাছে গিয়ে সব খুলে বলে। তার সততায় মুগ্ধ হয়ে বিশু মণ্ডল কোনো জামানত ছাড়াই তাকে টাকা ধার দেন।
সেই টাকা দিয়ে রঘু বাজারে একটি ছোট চায়ের দোকান খোলে। গরুর খাঁটি দুধ আর আদার ফ্লেভারে তার চা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বারে ভাই, তোমার চায়ে কি জাদু আছে? এমন খাঁটি দুধের স্বাদ অনেক দিন পাইনি। আজ থেকে রোজ এখানে আসব। রঘুর চায়ের সুবাস এবং স্বাদ তার সাবেক মালিক মোড়লের দোকানের দিকে আসা খদ্দেরদেরও ট্রেনে আনতে শুরু করে। মোড়লের দোকানে ভিড় কমতে থাকায় তার ক্রোধ বাড়তে থাকে। ওই ছোট লোক রঘু আমার কাছ থেকে কাজ ছেড়ে গিয়েই আমার পেছনে লেগেছে। ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। মোড়ল মশাইয়ের এলাকার কিছু কুখ্যাত গুন্ডাকে টাকা দিয়ে রঘুর হয়রানি করতে পাঠান। সন্ধ্যায় গুন্ডারা এসে রঘুর কাছে চাঁদা দাবি করে। কিরে কর্তা, এখানে দোকান লাগানোর সাহস কোথায় পেলি? টাকা বের কর, নয়তো তোর দোকান তুলে দেব। আমি কোনো অন্যায় করিনি। গুন্ডারা হুমকি দিয়ে চলে যায়, কিন্তু পরের দিন রঘু আবার দোকান খোলে। মোড়লের নির্দেশে গুন্ডারা আবার আসে। রঘু তখন চা বানাচ্ছিল। চায়ের তীব্র ও মিষ্টি সুবাস তাদের নাকে প্রবেশ করে। আরে, চায়ের গন্ধটা তো দারুণ। শোন, মারামারি পরে হবে, আগে আমাদের সবাইকে 1 কাপ করে চা দে। গুন্ডারা রঘুর চা পান করে একেবারে মুগ্ধ হয়ে যায়। তাদের কঠোরতা মুহূর্তে গলে যায়। বা রঘু, তুই তো যা চা বানাস তা স্বর্গেও পাওয়া যায় না। শোন, চিন্তা করিস না, আমরা যতদিন আছি কেউ তোকে এই জায়গা থেকে সরাতে পারবে না। এই নে তোর টাকা। যদি আর একবার ওই ভালো মানুষটাকে বিরক্ত করেছিস, তাহলে তোর চেয়ে খারাপ পরিণতি আর কারো হবে না। গুন্ডাদের ভয়ে মোড়ল চুপ হয়ে যান। রঘু শান্তিতে তার ব্যবসা চালিয়ে যেতে থাকে। তীব্র শীতের এই সংগ্রাম তাকে জীবনের নতুন পথের সন্ধান দেয় এবং গরম চায়ের মাধ্যমে সে শুধু শরীরেই নয়, সবার মনেও উষ্ণতায়